বউ থুয়ে বিদেশে গেলে আর পাওয়া যায় না, কারণটা কি? কথা বউ থুয়া বিদেশে গেছে, দেখে বউ নাই, কারণটা কি রে ভাই? কারণ রাসূলুল্লাহর কাছে ছিল তার নিজের স্ত্রীগণ ছিল প্রিয়, আমাদের কাছে শালী আর পরের বউ। এরে মুসলমান, অন্যের হক নষ্ট করো না, কারণ প্রতিবেশীর হক নষ্ট করো না। এই জন্য রাসূল বলছে 5 শ্রেণী মানুষের মেয়ে বিয়ে করতে, 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে। নাম্বার 1, ও যুবক লিখে নাও, নাম্বার 1 সতীত্বর আমানতদারী নারী। মারহাবা বলো, আর একটু জোরে বলা যাবে না? 1 নাম্বার হলো সতীত্ব আমানতদারী। আজকে বাংলাদেশের বুকে সতীত্ব আমানতদারী নারী পাওয়া বড় দুরস্কার। খালাতো ভাই, মামাতো ভাই সর্বনাশের মূল, জোরে বলেন ঠিক? এই টাঙ্গাইলেরা কথা কয় না। এর 1 নাম্বার, নবীর মা ছিল 5টা গুণের গুণান্বিত। নবীর বাবার, নবীর বউ মুসলমান, নবীর বাবার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বিবি ছিল আমেনা, আমেনার মা ছিল মুসলমান শোনো বাররা, আমেনার বাবা ছিল মুসলমান আব্দুল ওহাব জুহরি। এই জুহরির মেয়ে ছিল আমেনা। মা আমেনার ভিতরে 5টা গুণের গুণান্বিত ছিল, তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে পর্দা যেমন ফরজ, নামাজ তেমন ফরজ। পর্দার ওয়াজ তো বাংলাদেশ থেকে উইটাই গেছে, পর্দা নাই। একটা আলেমের বাড়ি পর্দা নাই, বক্তার বাড়ি পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই। বাবা বড় কষ্ট লাগে রে মুসলমান, শুনে নাও। আরে মুসলিম বলে দাবি করো, পর্দার বিধান মানো না। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারী নারী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো যুবক তোদের পায়ে ধরে বলে যায়, 3 নাম্বার হলো আমলদারী নারী। এই পর্দাশীলতা নারী আর আমলদারী নারী যদি তোমার বউ হয়, জীবনও তোমার বউয়ের দ্বারায় বাবা কষ্ট পাবে না, কোনোদিন সংসারে অশান্তি আসবে না, জীবনেও তার দ্বারা কষ্ট পাবা না, জীবনেও তারে নিয়ে উচ্ছৃঙ্খলা চলবে না। দুনিয়ায় বউ থেকে বিদেশে গেলে হারানোর ভয় থাকবে না, কারণ ওই পর্দাশীলতা আমলদারী নারী জীবনে তার সতীত্বর মুসলমান রক্ষা করার জন্য এই দুনিয়ার মধ্যে হাজারো মেয়ে আছে, বছরকে বছর স্বামীর ভালোবাসা পাই নাই, তবুও জীবনটা এইভাবে কাটিয়ে দিছে। স্বামীর হক নষ্ট করে নাই, ইসলামের বিধান নষ্ট করে নাই, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী গো। এই 4 নাম্বার গুণটা দরকার, বিশেষ করে 4 নাম্বার গুণটা আমাদের বিশেষ দরকার। আজকে আমরা সুন্দরী চামড়া দেখে ভুলে যাই, ওই সুন্দরী চামড়ায় অশান্তির কারণ। বাবারা শুনে নে, গুণবতী নারী জীবনেও কোনোদিন অন্যের ছেলের হাত ধরবে না। গুণবতী নারী, রূপবতী নারী গুলোই দুনিয়ার মধ্যে স্বামীর হক নষ্ট করবে না। এই দুনিয়ার মধ্যে কোনোদিন সে মুসলমান বাবার মুখের দিকে তাকাইয়া বাবা মা কষ্ট পাবে রে, ভাই কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে, সমাজ নষ্ট বলবে, এই দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট চাপা দিবে বুকের ভিতরে, তবুও সে বেহুদা চলবে না। কারণ এই জন্য আমাদের রূপবতী গুণবতী নারী বিয়ে করার কথা বলছে রে ইসলাম। আজকে আমরা খালি সুন্দরী চামড়া দেখে ভুলে যাই, এই সুন্দরী চামড়াইয়া ঘরের মধ্যে অশান্তির কারণ। ও যুবক শুনে ল, আজকে ওই চামড়া দেখে ভুলে যাস না, একটা আমলদারী পর্দাশীলতা নারী, গুণবতী নারী, এই সতীত্বর আমানতদারী নারী যদি বিয়ে করতে পারো, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। আর একটু জোরে বলেন, মানতে হবে কি হবে না? 5 নাম্বার হলো আদর্শ বাবার মায়ের সন্তান। আজকে থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। সুদখোরের মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না। ও যুবক, এই সুদ ঘুষ জিনা ব্যভিচার মাদক সেবন করে, আজ থেকে প্রতিজ্ঞা করব যে মুসলমান মদ পান করে ওর মেয়ে বিয়ে করব না, যে গাঁজা খায় ওর মেয়ে বিয়ে করব না। যত সুন্দরী হোক না কেন, যত রূপবতী হোক না কেন, টাকার বাস্তা থাক না
কেন, পৃথিবীর মধ্যে আমরা আগেই প্রতিজ্ঞা করব এই দুনিয়ার মধ্যে গাঁজাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, মদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। এক কথায় মাদক সেবিকা যারা, মাদক সেবন করে যারা, 2 নম্বর হলো সুদ ঘুষের মধ্যে জড়িত যারা। মুসলমান প্রয়োজনে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, তবু ঘুষ করার সুদখোরের মেয়ে টাকা লোভে পড়ে যাস না, কারণ রক্তের মধ্যে সুদ, ওর রক্তের মধ্যে ঘুষ, সুতরাং ও জীবনেও কিন্তু ইজ্জতের দিক তাকাবে না। আমরা পারি যুবককে, এই যুব সমাজ, এই যুবক আজকে এই পার্সলিতিয়া জমিনের মধ্যে এই যুব সমাজ যদি আজ থেকে প্রতিজ্ঞা করি গো যে আজ থেকে কোনো এইরকম মানুষের সঙ্গে আত্মীয়তা করব না, এই সমাজকে ভালো করার জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো চেয়ারম্যান মেম্বার লাগবে না, আমার যুব সমাজই যুগ পাল্টায়া দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, আমি আমার ছেলের বিচার চাই, আমার ছেলের বিচার চাই। বাবা ছেলের বিচার চাই, কেমন বাবা গো? আর আমার দেশের বাবারা ছেলে রেপ করে হাঁস মুসলমান জেলে গেলে ফুলের মালা দিয়ে ফিরায় আর উকিল ধরে কয় বাঁচাও। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এমন দেশে বাস করি, ওরে মুসলমান রেপ করে নারী নিয়ে ধরা পড়ে দেখা যায় ফুলের মালা গলায় নিয়ে মুসলমান জেলখানাতে বাইর হয়। এই জাতির আমি কেমনে বোঝাইব? এই জাতির মাথা মোটা জাতিরে বোঝানো অসম্ভব নয়। আর জিনার শাস্তির বিধান জানা নাই, ইসলামের বিধান কেন মানবা না? যেহেতু বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা আছে, এই দেশের মধ্যে কোরআনের আইন হাদিসের আইন চালুর দরকার আছে কিনা? ও যুবক, এবার আমিনুল মুমিনিন, এরে আমার ছেলে 3টা অপরাধ করেছে, আমি তার বিচার চাই গো। নাম্বার 1, আমার ছেলে মাদক সেবন করে। কি করে? মাদক সেবন করে। হুজুর বিচার চায়। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটো বড় লাল হয়ে গেছে। কয় যুবক রে, তুমি মাদক সেবন করে? বলে জি হুজুর। জানো এটা অপরাধ? কয় জানতাম না, এখন জানলাম। 2 নাম্বার, বলে কি অপরাধ? শোনো। বলে হুজুর 2 নাম্বার অপরাধ, আমার ছেলে এই দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে, আমি তার বিচার চাই, আমার ছেলে খুনি। বলে যুবক রে, তুমি কি জানো না মানুষ হত্যা মহাপাপ? হুজুর জানতাম না, এখন জানলাম। হুজুর আগে জানতাম না, এখন জানলাম। কয় তোমার শাস্তি কি জানো? তোমার মৃত্যুদণ্ড। কয় হুজুর মেনে নিলাম। কয় 3 নাম্বার অপরাধ? কয় হুজুর গো 3 নাম্বার অপরাধ হলো আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনাকারী। কি কারী? জিনা। বাপে বিচার দিছে ছেলে। খলিফা হযরত ওমর ফারুক ডাক দে কয় যুবক, তুমি জিনা করছো? বলে জি হুজুর। তুমি শাস্তির বিধান জানো? কয় না। শোনো, যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, ও টাঙ্গাইলের যুবকেরা শোন, টাঙ্গাইলের মারা শোন, বাগানেরা শোন, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পর যদি মারা যায়, তারে কাফন, তারে গোসল করাবি, গোসল করে কাফন পরাবা, কাফন পরায় তার জানাজা পরায় দাফন করে দিবা। দাফনের পরে বাকি যে বেতের আঘাত থাকবে এটা কবরের উপরে মারতে হবে। একটা বিচার যদি এই টাঙ্গাইলের জমিনে হতো, একটা বিচার যদি এই পার্সলিতার জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, এখন আর একজনের মেয়ে আর একজন হাত ধরে টানতো না, চিরতরে জিনা বা বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার অপরাধ হুজুর, আমার মা বাবা আমার একটা ভালো নাম দেয় নাই, ভালো একটা নাম পর্যন্ত দেয় নাই। সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে, ও মুসলমান শুনে নাও, 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, সুন্নতে রাসূল। যখন ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আসবে, এখন দেখা যায় নাম হয়ে যায় বিয়ের রাত্রে। বিয়ে করার আগেই চিন্তা করে বিয়ে করব, টুকটুকি একটা বউ ঘরে আনবো, একটা মেয়ে হবে নাম রাখবো শাবানা, একটা ছেলে হবে নাম রাখবো রাজ্জাক। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা?
আবার দেখা যায় বিয়ের রাত্রে যাইয়া, বিয়ের রাত্রে স্বামী স্ত্রী দুজন কয়, ও স্বামী রুহুল আমিন শোনো, যদি আমাদের একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। আমি কই, ও বিবি শোন, যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। ঠিক কিনা, ঠিক কিনা? অথচ রাসূল বলছে মুসলমান সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, সুন্নাতে রাসূল। আজকে আমাদের ছেলে মেয়ে নষ্টের মূল শুনে নাও। কারণ আপনি গর্ভে সন্তান আছে, ডাক্তার চেক আপ করে বলছে ছেলে হবে নাম রাখা কমপ্লিট, মেয়ে হবে নাম রাখা কমপ্লিট। অথচ রাসূল বলছে 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। ছেলে যদি হয় 2টা প্রাণী জবাই করো মুসলমান, শুনে নাও। এই 7 দিনের দিন তার নখ কাটো মুসলমান, চুল কাটো এবং সুন্দর করে গোসল করাও, সুন্দর একটা নাম রাখো। যদি মেয়ে হয় ওই মেয়ের চুলগুলো ফেলে দাও, হাতের নখগুলো কাটো, সুন্দর একটা নাম রাখো, একটা প্রাণী জবাই করো, আকিকা করো। এইটা আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। 3 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে কোনো দিন এলেম শিক্ষা দেয় না। আমার দেশে মন্ত্রীরা কয় যখন আজান পড়ে মুসলমান, গত 2 বছর আগেও শুনেছি এক মন্ত্রী কয় যখন ঢাকা শহরে আজান দেয় মনে হয় যেন বিশ্বে তার খদ্দের ডাকতেছে রে মুসলমান। যার কানের ভিতরে আজান গেলে বিরক্ত বোধ মনে হয় সে কেমন মুসলমান। কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 1 নম্বরে তার কানে আজান দিতে হবে রে মুসলমান, শুনে নাও। কিন্তু আমাদের দেশের এখন সিজার হয়, এখন তার এমনি ছেলে মেয়ে হয় না, আর সিজার করে বেশিরভাগ ডাক্তাররা আর নার্সেরা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। অধিকাংশ সন্তানের কানে আজান যায় না, অধিকাংশ সন্তানের কানে কালেমা যায় না। এই সন্তান বড় হয়ে কোরআন ভালোবাসতে পারে না, এই সন্তান বড় হইয়া কোরআনের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা অর্জন করতে পারে না। এই সন্তানগুলো যখন বড় হয় আজান বিরক্ত লাগে, কোরআন বিরক্ত লাগে, কারণ ইসলামের বিধান তার ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ও যুবক, আজকের এই জান্নাতের বাগানে রওনা দিলেন, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। শুধু বাড়ি থেকে রওনা দিয়েছেন জান্নাতের বাগানে যাব গো, নিয়ত করে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যতগুলো ছোট গুনাহ ছিল সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। পরে মুসলমান, এই জান্নাতের বাগানে এত দাম, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশকম আজকে ময়দানটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এ দরদি বন্ধুরা, টাঙ্গাইলের বাগানের আসন এরে বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মুসলমান বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো যদি আমি বাংলাদেশে করি, আমার দেশে অনেক আলেম কষ্ট পায় গো। যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে সমাজ জাতি সব শেষ হয়ে যায়। এই সমাজের মানুষগুলো ইসলাম ভুলে গেছে, পর্দা ভুলে গেছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। ও যুবক বন্ধুরা শুনে নাও, এত গুনাহ করলে বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে বলা যাবে না, আছে কি না?
এই মাহফিলে বসলাম ও যুবক, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন এত গুনাহ লইয়া ওই জান্নাতের বাগানখানাকে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত তার কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 12-11টা পার করলাম, এখনো মৃত্যুবরণ করলাম না। আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, আগামী দিন বাঁচবো কেউ বলতে পারি না রে মুসলমান। এরে রাব্বুল আলামিন দুনিয়া ও দিন শুরু করেছে নামাজ দিয়া, রে রাত শুরু করেছে নামাজ দিয়া। মারহাবা। এই জন্য নবীর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর, তুমি নবীরে ভালোবাসো, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। জোরে বলেন মারহাবা। ও বান্দা, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতে শুরু হলো মাগরিব। ও যুবক, তোমাদেরকে নিয়ে আলোচনা করব, একটু সময় দাও, আমি আলোচনার ময়দানে কেবল ঢুকছি রে। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, এই দিনের মধ্যে কত আলো বাতাস গ্রহণ করলাম, আল্লাহর জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, এই জমিনের কত নিয়ামত তুমি পান করলা, ভোগ করলা। বান্দারে আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করো। বান্দা 3 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, ও বন্ধু দিনের কান্ডা লাগা শোনো, রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীজির প্রেমিক। এখন সুন্নাতও পড়ো নাই, ফরজও পড়ো নাই, নবীর প্রেমিকও হইলা না, আল্লাহর গোলাম হইলা না, শয়তানের বন্ধু হয়ে মারা গেলা। তোমার জন্য আল্লাহ কওয়াইদাতুল কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য মুসলমান শোনো, রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলেন, আনসারী আয়, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি রাসূল তোদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাব। ও আমার বাবারা শুনে নাও, সাহাবীরা 1 টুকরা কাপড় পরে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। আমার আপনাদের কাছে জানতে চাই, মুসলমান এই পার্শ্বলিতার জমিনের মধ্যে এমন কোন গরিব নাই, টাঙ্গাইলের জমিনে এমন কোন গরিব নাই যার 1 টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায়, তারও 4-5টা টুকরা কাপড়, এরপরও সে নামাজে যায় না। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 পরিমাণ জান্নাত। ও যুবক, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো,
এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছরে বাবা। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে বাঁচার মতো কোনো গতি নাই। এ আমার যুবক ভাইরা শোনে না, এই জন্য যারা নবীরে ভালোবাসেন, আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। 1 নাম্বার প্রিয় কি? যারা নবীর উম্মত বলে দাবি করেন 1 নাম্বার প্রিয় কি? আর একটু জোরে বলা যাবে না? নামাজ 1 নাম্বার প্রিয় ছিল নবীজির নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার উম্মতগণ। সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে আমাদের কাছে 2 নাম্বার, 1 নাম্বার নামাজের ধার ধারি না, ইসলাম মতো পড়ি। কেউ বছরে 2 রাকাত 2 ওয়াক্ত পড়ি, ঈদুল আযহা, ঈদুল ফিতর। কেউ বাবার সপ্তাহে মুসলমান মাসে 4 ওয়াক্ত, আবার কেউ না এখন 1 ওয়াক্ত, খালি আসরের ওয়াক্ত। ঈদের শীতের সময় আসছে, ফজরে পাওয়া যাবে না। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, নামাজের গুরুত্ব দরকার আছে কি না? 2 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার উম্মতগণ। ও যুবক, পৃথিবীর প্রথম কাপড় পরেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরবা অন্যের সাহায্যে, ঠিক কিনা? প্রথম কাপড় পরাইছে তোমার বাপ মুসলমান, দাদা খালা ফুবুরা, আবার শেষ বিদায়ের কাপড় পরাই দিবে যদি মহিলা হও তোমার মা শাশিরা, আর পুরুষ যদি হও তোমার ছেলে বাবার মুসলমান, তোমার বাতিজা বাইস্তেরা। সুতরাং এত মস্তানি কিসের, এত তাকাব্বারি কিসের? প্রথম কাপড় পরিধান করছ অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এই চিন্তা যদি কারোর মনের ভিতরে থাকে, এ জীবনেও কোনোদিন অন্যায় করতে পারে না, মস্তানি করতে পারে না। নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এইটা যদি আপনাদের কাছে নিজের ভাইয়ের চাই, আপন ভাইয়ের চাইতে অপর মুসলিমকে ভালোবাসা লাগবে রে মুসলমান। আজকে মিথ্যা মামলা দাও, আজকে মানুষকে কষ্ট দাও, মানুষকে দুঃখ দাও। তোমার যন্ত্রণায় কত মানুষ বাড়ি ছেড়ে পালায়, তোমার যন্ত্রণায় কত মানুষ চোখের পানি ফেলে রে মুসলমান। তুমি কেমন মুসলমান বুঝি আসে না রে বাবা। নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, আমাদের কাছেও 2 নাম্বার প্রিয় থাকবে অপর মুসলমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। মারহাবা। নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। ও যুবক, পরের বউ নিয়ে কেন যাও? এ মুসলমান গভীর মনোযোগ। উমরে ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, সন্তান নষ্টের মূল হলো তুমি, বলো তোমার কি বিচার করা লাগবে? বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, আমাকে আপনি মাফ করে দেন, কারণ আমাকে আপনি তওবা করে দেন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ওরে মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমিনুল মুমিনিন খলিফা হযরত উমর ফারুক কালেমা পড়ায়া দিছে, তওবা করায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি না, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। আমার ভাইরা গভীর মনোযোগ, খুব খেয়াল থাকতে হবে। কারণ আমার আজকে যে কথাগুলো, একজন সুদখোর আল্লাহর ওলি হয়েছে, নাম কি? হাবিব। নাম কি? হাবিব। সুদখোর আল্লাহর ওলি হয়েছে। একটু বুঝে শুনেন কথা বলেন। উনি চক্রবৃত্তি সুদ খাইতেন। খাইতে খাইতে একদিন টাকা 10 টাকা দিলে 30 টাকা নিতেন। তুমি একদিন হঠাৎ করে যার বাড়ি টাকা দিছে, ওনার কাছে গেছে, টাকা দাও। তো বলছে, ভাই আজকে তো টাকা নাই। বিবি বলছে, ভাই আমার স্বামী পালাইছে, টাকা দিতে হবে। তো ঘরের মধ্যে ঢুইকা দেখে খাসি ছাগল জবাই করছে, আকিকার গোস্ত এটা দিছে। তো তুই টাকা দিতে পারিস না, আবার গোস্ত খাবি? জোর করে গোস্তটা নিয়ে গেছে। নিয়ে যাইয়া
নিয়ে যায় বাড়ি যে কয় বউ তাড়াতাড়ি রান্না কর। বউ রান্না করছে, রান্না করে থুয়ে দিছে। উনি গোসল করে এসে খানা খাইতে গেছে, দেখে পুরো গোস্তটা রক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, পুরো রক্তটা গোস্ত হয়ে গেছে। তখন বিবি বলতেছে স্বামী আমি তো গোস্ত রান্না করছি। গোস্ত রক্ত হলো কেমনে? বলে আমি তো জানি না। তখন হাবিব বলছে আল্লাহ আমি জোর করে গোস্ত আনে রান্না করে খাইছি, এটা যদি রক্ত হয়ে যেতে পারে, আমি মানুষের কাছে জোর করে সুদ আদায় করি, আল্লাহ আমার কি অবস্থা হবে? এটা চিৎকার মেরে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। উনি এমন তাওবাতুন নসুয়া, এমন ভাবে তওবা করলেন, এর তওবা করে উনি ফিরে আসলেন, এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। শেষমাস এই সুদখোর হাবিবকে আল্লাহর ওলি বানায় দিয়েছে আল্লাহ। জোরে বলেন না মারহাবা। ফিরে আয়। এখনো যারা আছেন সুদখোর, সুদখোর যারা আছেন, আচ্ছা বলেন যে সুদ খা হারাম না হালাল? আরো জোরে। ঘুষ খা, সুরের গোস্ত খা, আরো জোরে। আচ্ছা যারা সুদ খায় ঘুষ খায় তাদের কি বৈধ কি খাওয়া? কি খাওয়া? সুরের গোস্ত। ওরা মুরগি কিনবে বাধা দিবেন, গরু মুরগি যা কিনবে হাত থেকে কায়রা নিয়ে ওদের 2 কেজি সুরের গোস্ত ধরাই দিবে। খাবা সুদ, খাবা ঘুষ, আর বাড়ি কিনবা তুমি হালাল জিনিস, এটা চলবে না। তুই হারামের মধ্যে আছিস, হারামি খা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি একবারই বলছি, জাতিকে বাঁচানোর জন্য আমার যুব সমাজ পারে। এই সমাজে কে কোন কি কাজ করে আপনারা সবাই জানেন। একটু খালি সচেতন হয়ে যুব সমাজ যদি ঘুরে আসতো, খোদার কসম আমার মন বলে এই সমাজ, এই সমাজ, এই জাতি বাঁচানোর জন্য যুব সমাজের ভূমিকা যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যুব সমাজ ফিরতে হবে। যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবক যুবতী। আর যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন, আর মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। আর তামাম পৃথিবীর জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। ইনি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীজি আমার দেশের কিছু মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীরা হলো, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়া মা হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী বলছে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কাজ করে আমি নবী প্রশংসা করি, আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে আমি নবী ওই বান্দার, ওই উম্মতের হইয়া, ওই বান্দা আল্লাহর বান্দা বান্দির হইয়া রব্বে করিমের কাছে প্রার্থনা করি, ইস্তেগফার করি, আল্লাহ ওই অমুক গ্রামে অমুক ব্যক্তি পাপ করছে তারে তুমি মাফ করে দাও। সুতরাং অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এখন এমন নবীর উম্মত হইছি, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং আর আমি আগাবো না, রাত বেশি হয়ে যাচ্ছে। যেহেতু আপনাদেরকে নিয়ে আলোচনার মন চায় অনেক করতে, অনেক কিছু, কেবল অল্প একটু আলোচনা করেছি, মোটামুটি ঘন্টা দেড়েক। এই আলোচনা 2-4 ঘন্টা 10 ঘন্টা চলে গেলে আলোচনা মজাই শুধু আসবে। তবে রাত হয়ে ফজরে নামাজ পড়ালে প্রতিদিন, গতকালকে জাগছেন, আজকে জাগতেছেন। এই মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, এই মসজিদটা কার? বাবারা কেউ দেয়া লাগবে না, বসেন। মুরব্বী অনুরোধ করছি, আমি আপনাদের কাছে কালেকশন চাচ্ছি না, আপনাকে দেওয়া লাগবে না, বসেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমরা কার? এই জমিন কার? আসমান কার? সম্পদ কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। যেটা বলি খেয়াল করবেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যাই উঠলেন আইয়ুব আনসারীর বাড়ি। কার বাড়ি? জোরে বলেন না কার বাড়ি? এদিকে কথা বলার আগে দৌড় মারে, ভয় কি? কথা বলছেন কি অবস্থা? মিয়া কি আপনি কি টাকা দিতেছেন? একটু বহেন, শেষ বালতা সব বালতা দোয়াটা করে যাবেন। পারিশ্রমিক নিয়ে যান, শ্রম দিছেন, পারিশ্রমিক নিয়ে যান। ফতোয়ায়ে দেওবানদের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। মুফতি শফিক আহমেদ লিখছে, কওমি অঙ্গনের কিতাব, আমাদের কিতাব না। এই কিতাবের মধ্যে লিখতেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুতরাং দোয়া করবেন একটু আল্লাহর দরবারে, তাও চলে যাচ্ছেন, খুব কষ্ট লাগে। তা আইয়ুব আনসারী বাড়ি যে নবীজি উঠছে, নবীজি বললেন আনসারী, জি হুজুর আমি একটা মসজিদ বানাবো। কি বানাবো?
জোরে বলেন না, কি বানাবো? মসজিদ বানাবো। কার ঘর? আর আসতে কইতেন নি, কার ঘর? ও একা কইতেছে, ওর আর বাকি মানুষ সব চুপ করে থাকে। কার ঘর? শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, না মদিনা দেখতে পারলাম না, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, এই নবীজিকে ছাড়া, এই গোলামের নবীজিকে ছাড়া মেরা কিছু ভালো লাগে না, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল নবী কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন ঐতিহাসিক আজকের এই পার চলিতা বাইতুল নূর জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আজকের এই 11তম বাৎসরিক ওয়াজ ও মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই হক্কানি ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে। যেহেতু আজকে যিনি পীরে তরিকাত ফুরফুরা শরীফের সিলসিলা, যিনি এখানে হাজির আছেন, এই শামীমবাদ দরবার শরীফের সম্মানিত গদিসীন পীর সাহেব কেবলা আছেন, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলাদা অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শর মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। সালাম জানাই সকল ওলি আল্লাহদের, হক্কানি ওলি আল্লাহদের, হক্কানি আলেমদের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব হযরত মাওলানা জামিল আলী পীর সাহেব কেবলা সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের সুপরিচিত মানুষ, মজলুম, দীর্ঘ 13টা বছর নির্যাতিত নিপীড়িত, একটু আগে আপনাদের সাথে কথা বলেছে, জননেতা জনাব অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু সাহেব। এনাকে কে বানাচ্ছেন? একজন জাতীয়বাদী দল, যার অবদান পিন্টু সাহেব অনেক অবদান তার। আপনাদের সন্তান আপনাদের এলাকায় বাড়ি, আমিও তার জন্য দোয়া করি।
আজকে আছেন বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব আলহাজ মারুফ তালুকদার রহিম সাহেব। আজকের মাহফিলের বিশেষ যে সমস্ত অতিথি মহোদয় আছেন, আমন্ত্রিত অতিথি মহোদয় প্রত্যেকের জানাই সালাম জানাই। আমন্ত্রিত অতিথি মহোদয় মাহফিল পরিচালনায় আছেন আলহাজ জনাব শামসুল আলম সাইদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যারা ছিলেন, জনাব হযরত মাওলানা আব্দুল লতিফ ফেরদাউস সাহেব, জনাব হযরত মাওলানা সঈদ রহমান সাহেব, জনাব হযরত মাওলানা ফারুক হোসাইন যুক্তিবাদী সাহেব আমার আগে যিনি আলোচনা করেছেন, সকলকে মোবারকবাদ। অনেকের নাম আমন্ত্রিত অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, মোটামুটি ডজন 2 আছে। এগুলো বলতে গেলে সময় লাগবে, আমি ভূমিকা দিয়ে আলোচনার মধ্যে যাইতে পছন্দ করি না। আমার বেশিরভাগই সালাম বিনিময় করে আলোচনার মধ্যে বেশি ঢুকতে ভালো লাগে। যে আপনাদের অমূল্য সময়, পরবর্তী সময় আপনারা আমার জন্য কি নিয়ামত বই আনতেছে আমি জানি না। সুতরাং যত সময় সুস্থ আছি আলোচনার মধ্যে ঢুকে যায়, যাতে করে 2টা কথা বলতে পারি। জোরে বলেন আমিন। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমাদের জাতীয়বাদী দলের 2জন ভাই বসে আছেন, নাম হয়তো আমার জানা নাই, তবে আমিনুল ইসলাম ভাই আছেন। বিশেষ করে হাজিরা আপনারা যারা দিচ্ছেন, এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন কি নিতে চাই? রহমত। কারণ আগামী দিন পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। গতকালকে দেখছেন এয়ারপোর্টে খুব কান্না। অনেক দিন সাধনা করার পর দীর্ঘ 13-23 বছর সাধনা করে এক ছেলে হয়েছিল, সেই ছেলে পাঠাইছে মালয়েশিয়ায়, সেই ছেলের লাশ বাড়ি আসছে। বাবাও স্ট্রোক করে মারা গেছে, মাও স্ট্রোক করে পাগল হয়ে গেছে। লাশ আনতে যে বাবা আর ফিরতে পারে নাই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাশটা আনতে যায়, কফিনটা যখন ধরছে বাবা, তখন উনি কফিনটা ধরার সঙ্গে সঙ্গে ধরে উনি উঠাইবে, অ্যাম্বুলেন্সে উঠাইবে, একটা চিৎকার মারছে, আল্লাহ বলে একটা চিৎকার মায়েরা দুনিয়া থেকে বিদায়। বাবা সন্তান 2জনই লাশ গোপালগঞ্জে বাড়ি। আমার বাজানেরা, তদ্রূপ এই দুনিয়ার মধ্যে কে বেঁচে থাকবে? কত মানুষ বিদেশে গেছে টাকা কামানোর জন্য, লাশ কফিনি করে আসতেছে। এটা হলো আপনার আমার জিন্দেগি। এই জন্য পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে আমি আপনি কেউ বলতে পারি না। আগামীকাল আপনার আমার সূর্য উদয় হবে, কেউ বলতে পারেন? জোরে বলেন পারবেন? একটু আওয়াজ দিবেন, আমাদের কথা বলাই নিবেন। আমাকে যে দাওয়াত দিচ্ছেন আমার ওয়াজ করাই নিতে হবে। আমি এত বড় বক্তা না। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার দ্বিতীয় মনে হয় কেউ নাই। আপনারা দোয়া করলে, মদিনাওয়ালার খাতিরে আপনার দোয়া থাকলে 2-4টে কথা বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলো আমি পাপী। যারা পাপ করছেন, আমার দেশে এক মন্ত্রী আছে, বদমাইশ মন্ত্রী, এ কয় আমি কোনো পাপ করি না, আমিন কইতাম না। ওরকম জুতা স্যান্ডেল দিয়ে পিটাই না বাংলাদেশের মানুষ, এখন রাগ করে না। কত বড় বদ! আমি কোনোদিন হাত উঠে আমিন বলি না, কারণ আমি পাপ করি নাই। কথা শুনছেন? আরে নবীগণ কাঁদছে, সাহাবীরা কাঁদছে, সদা সর্বদা তওবা করছে, তওবা তো নসুয়া করছে। আদম আলাইহিস সালাম নিজে তওবা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর এই বেঈমান মুনাফিকটা কইলো কেমনে? যে কোনোদিন আমিন কইতো না। এই নাকি আমাদের নেতা? জোরে কতেননি, ঠিক কিনা? বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এরে তুমি যদি
না করো দয়া তোমার বান্দা বান্দির হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মনা তোমার দয়া চাই বলো আমি পাপ ওই আমি সংসারের রাজা মেলায় পড়িয়া আল্লাহ গো জীবন ভরে করছি গো গুনাহ হবে কি উপায় আমার জীবন ভরে করছি ভুল আমার হবে কি উপায় ক্ষমা চাই গো দয়াল আল্লাহ আমি পাপী গুনাহগার বল ক্ষমা চাই গো ওহে আল্লাহ আমি পাপী গুনাহগার আমি পাপ এ দুনিয়ার মুসলমান তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও আমি নবী ওয়াদা করলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে সময় মতো মতো আদায় করবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন নবীর সামনে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখা আহা 2-4 জন হাত উঠায়নি বোঝে নাই আরে নবীরে পাইলে মন্ত্রী যদি আমার হয়ে যায় পকেটে যদি পিন্টু ভাই আমাদের থাকে টেনশন আছে আহা পিন্টু ভাই কয় তুই যারে পারবি আয়াত পা কাইতে ফেলবি আমি আসি উপরে ঠিক কিনা আরে যদি নবী আমার হয়ে যায় নবী বলতেছেন আমি কথা দিলাম তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ নবীর সাহাবীদের মধ্যে যুবক শুনে নাও নবীর সবচেয়ে গরিব সাহাবী এই টাঙ্গাইলের জমিনে নাই ও যুবক বন্ধুরা শুনে নাও এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আনসারী উনি বাড়ি যাইয়া বইছে স্বামী স্ত্রী কয় ও আমার প্রাণের স্বামী আমার নবীজি কি ওয়াজ করছে একটু বলেন আমরা ওয়াজ শুনতে আসি কোনোদিন বিবি বলে না স্বামীর রুহুল আমিন সিদ্দিকী কি ওয়াজ করলো লুৎফর রহমান কি ওয়াজ করলো অমক বক্তা কি ওয়াজ করলো কয় তাবারক আনছনি বাজার থেকে কিছু আনছনি এইটা জিগায় কিন্তু বক্তা কি ওয়াজ করছে একবার শুনতে চাই না ওরে সাহাবীদের বিবি ডাকতে বলো ও আমার স্বামী গো আল্লাহর নবী আজকে কি ওয়াজ করেছে বলো আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে বিবি রে আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারে মুসলমান শুনে নাও আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে জোরে বলেন মারহাবা মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা
এই মদিনার পাগলেরা গো, বিবি ডাক দেখায়, স্বামী রে, আপনার কাছে দামি কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করিয়া আপনার সঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যেতে পারি। চিন্তা করছেন নি? সব পাগল জান্নাতে। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে। নবীজি ডাকতে বলে, ও যুবক শোনো গো। নবীজি সালাম ফিরায়া দেখে আব্দুল্লাহ আনসারী শুধু দৌড়ায় চলে যায়, আসে পরে দেখা হয় না। জামাতে ঠিকই আসে, কিন্তু সালাম ফিরায়া দৌড়ায় চলে যায় বাড়িতে। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী কি হয়েছে, কটা দিন দেখি শুধু দৌড়ায়। সাহাবীরা বলে, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। নবী কয়, না না, আমি নিজেই যাব। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম হালাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। এই সালামের জবাব পাইলেন না। ও যুবক, সালামের জবাব না পাইয়া নবী আমার মনে কষ্ট পাইয়া রে ফিরে চলে আসলেন। পিছন থেকে সালামের জবাব পায়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। তোদের পায়ে ধরি দয়া করে, এই গাঁজাখোর, মদখোর, নারীখোর, ঘুষখোর, সুদখোর, এই গ্রামে কে কে সুদ খায় জানেন না আপনারা? কে কে ঘুষ খায় জানেন না? ওদের সাথে কোনো আত্মীয়তা করবেন না। তোদের পায়ে ধরে বলা যায়, তাহলে ওয়াজটা সার্থক হবে দেওয়া। এই একটা যুবক যদি ফিরে আসে পথে, তাহলে আমার আলোচনা সার্থক হবে। মদখোর, সুদখোর, ঘুষখোর, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়। প্রতিজ্ঞা করবা, প্রয়োজন হলে রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে করবা, ভ্যান চালকের লোকে মেয়ে বিয়ে দেবা, কিন্তু সুদখোর, ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবে না। বড় কষ্ট আজকে যেভাবে বাংলাদেশে মাদক ঢুকছে, এই মাদকের বিরুদ্ধে আমাদের আগে সচেতন হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গো, ইনার কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলেকে ধরে নিয়ে আইছে। বৃদ্ধ, গায়ে বল পায় না, বয়স হয়ে গেলে, বাপ মা বুড়া হয়ে গেলে ছেলের একটু মস্তান হয়ে যায়, বাপের ধমক দেয়। খোদার কসম, সে বাইতুল মুকাররমের ইমাম হোক আর কাবা শরীফের ইমাম হোক, পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী। আমার বাবারা, উমরে ফারুক ওয়াজ করে রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে লস। আমি তো বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করি। আমার চিন্তায় হলো সমাজ বাঁচানো, আমার চিন্তায় হলো জাতিকে বাঁচানো, আমার চিন্তায় হলো একটা যুবক যুবতীকে যদি বাঁচাতে পারি, আমার মাহফিল আমার সার্থক। কারণ যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। একটা মানুষ যদি মাহফিলে এসে, আগের যুগে বক্তারা ওয়াজ করতো, বেনামাজি নামাজি হতো, বেপর্দা মানুষ পর্দাশীলতা হতো, ঘুষখোর, সুদখোর ইমানদার হতো। আর এখন ওয়াজের ময়দানে কোনো হিদায়াত হচ্ছে না। একটাই কারণ, হিদায়াতমূলক কোনো আলোচনা নাই, শুধু রং তামাশা আর ফাজলামি। এগুলো নিয়ে চলবে না সমাজ। কারণ আলোচনার ময়দানটা আমাদেরকে এমন ভাবে করা লাগবে, আমার জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে। এই নোংরা সমাজ থেকে ফেরার জন্য আমাদের আলোচনার মোড় একদম বাস্তবমুখী করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু কষ্ট করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই, কষ্ট হচ্ছে দুরূদ শরীফ পড়তে? মহব্বতে পড়েন। মাদাল্লাহুম্মা ওয়ালা আলি রে, আরে লেহা লাগে। আমি কইছি আমি বাস্তববাদী বক্তা, হনেন নাই?
মানুষ চেয়ারে দেখে ওয়াজ করি, আমার ভিতরে কোনো এলেম নাই। আপনাদের মুখের দিক তাকাইলে ওয়াজ এমনি দিব আল্লাহ, ভয় নাই। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, উমরে ফারুক ডাকতে বলো, বৃদ্ধা তুমি তোমার ছেলের আমার কদমে নিয়ে আইলা, এ কি তোমার ছেলে? বলে জি হুজুর। ছেলের জায়গায় বাজান রে, ও কি তোমার বাবা? কয় জি হুজুর। আরে প্রতিটা সন্তান তো আমাদের কাছে আমানত রাখছে আল্লাহ, খেয়ানত করার অধিকার নাই। ছেলে বেনামাজি, ওই ছেলের ভাত দিস না। ছেলে বেপর্দায় চলে গেছে, ওই ছেলের ঘরে উঠাস না, ওর কারণে জাহান্নামী হয়ে যাবি রে। এই মায়ের বাঁধন ছেড়ে দে, ছেড়ে দে। কেউ কারো না, হাসরের ময়দানে কেউ কারো চিনবে না। ছেলে চিনবে না মা রে, মা চিনবে না বাবা রে, বাবা চিনবে না ভাই রে। এই জন্য দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, রব্বে কারিমের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। ওই ছেলের মায়া, বিবির মায়া জীবনটা শেষ করে দিল রে মুসলমান। শোনো এরে মুসলমান, দিলের কান্ডা লাগা শোনে নাও। এই জন্য আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে, বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, দেখছেন? ওই দিন ঢাকা শহরে ছিলাম, 3-4টা বিল্ডিং একদম আমার সামনে বেঁকায় গেল। এরপর আমি গাড়ি মনে হচ্ছে আমার ভেঙে গেছিল, খাদের ভিতরে গেল। ইরে নাইমা দেখি সব দৌড়ায় রাস্তায়। আল্লাহ একটা চিমটি যেই মারছে, অবস্থা খারাপ। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না।